হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলেছি সংস্কৃতি তনাচারের আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এসএসসির জন্য বহুদিন স্কুল যেতে পারিনি। আজকে স্কুল যাওয়ার পরে একদম বিরাট চাপ পড়ে গেল। প্রথমেই তোমাদেরকে দেখাই, এই ভিডিওটা একটু অন্য টাইপের, কারণ স্কুল সংক্রান্ত ভিডিও। দেখো, আজকে স্কুলে যাওয়ার সাথে সাথেই 8-এর 3টে সেকশানে খাতা পেয়ে গেলাম, সেকেন্ড সামেটিভের। তো 3টে সেকশানের খাতা এখন আমি খুলবো, এখনও খাতা দেখা শুরু করিনি। তোমাদের সাথে শেয়ার করবো কোন খাতাতে কীরকম লিখলো, মানে বেস্ট খাতা কীরকম, আর ফানি খাতা কিছু থাকলে তো সেটা তো থাকেই, প্রতিবার তোমাদের সাথে শেয়ার করবো। এটা দেখতে পাচ্ছ 8A সেকশানের খাতা, এটা হচ্ছে 8B সেকশানের খাতা। টোটাল কটা কপিজ আছে? টোটাল আছে 62টা, 67টা, 63টা। এইটা হচ্ছে টোটাল 192 কপি আছে, যেটা দেখে শেষ করতে হবে। এবং এই কপির সাথে সাথে আমাকে এর মধ্যে ফাইনাল পরীক্ষার কোশ্চেনটাও করতে হবে ওদের, সেটারও ডেট দিয়ে দিয়েছে। তো কোশ্চেন তো আমি রিভিল করতে পারবো না, খাতা দেখার সময় কিছু ফানি জিনিস এবং যে হাইয়েস্ট পাচ্ছে তার খাতা সাজানোর যে টেকনিক, মানে টপারদের টেকনিক আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, আমার খাতা দেখা কমপ্লিট। দেখতেই পাচ্ছ পরপর করে তোমাদেরকে নাম্বার দেখাচ্ছি, কে কত নম্বর পেয়েছে। 42 পেয়েছে একজন, 41 পেয়েছে একজন, 19 পেয়েছে একজন, তারপরে তোমার 23 পেয়েছে একজন। তাহলে এরা হচ্ছে টোটাল তাদের যা প্রেজেন্টেশন দিয়েছে 50-এর উপর তারা নাম্বার পেয়েছে। 36 পেয়েছে একজন। এবার এ হচ্ছে গিয়ে টপার, যে 50-এ 50 পেয়েছে। তো এর যে খাতা, সংস্কৃত খাতা, তোমাদের বিশেষ করে 11-12-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ব্রড কোয়েশ্চেন কীভাবে সাজাবে, ওর খাতাটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে। দেখো কত নিট অ্যান্ড ক্লিন হাতের লেখা, একদম পরপর সম্পূর্ণ প্রশ্নটুকে তারপর উত্তর লিখেছে, যেখানে ওর একটা দাগ দেওয়ার জায়গা নেই। এবং তারপর দেখো নামও সংস্কৃতে লিখে দিয়েছে, যেটা দরকার ছিল না, তবু 8-এ পড়ে বেশ ভালোই। আর যখন ব্রড কোশ্চেনে দেখছিলাম তখন তো অবাক হয়ে গেছি। জাস্ট দেখো, মানে সূচনা থেকে শুরু করে প্রত্যেকটা লাইন, মানে কোটেশনকে ব্ল্যাক কালি দিয়ে লিখেছে এবং সংস্কৃত কোটেশন তুলে দিয়েছে প্রত্যেকটা কোশ্চেনে, যেখানে মানে প্রশ্নতে হাতই ছোঁয়ানো যাবে না যে এইখানটাতে আমি নাম্বার কাটবো। দেখো এখানে প্রত্যেকটা কালো কালি দিয়ে লিখে তার নিচে আন্ডারলাইন করে দিয়েছে। এবং প্রত্যেকটা যে গ্রামার, সেই গ্রামারগুলোকেও ধরে ধরে সুন্দর করে লিখেছে, কারক থেকে শুরু করে অব্যয়, মানে কোথাও নাম্বার কাটার জায়গা নেই। শব্দরূপ, ধাতুরূপ যা ওদের ছিল কোশ্চেনে যেভাবে দেওয়া ছিল, পূর্ণ বাক্যে লিখে তারপর সম্পূর্ণ উত্তর দিয়েছে। এবং ওর হাতের লেখাতে আমি এত ইমপ্রেস হয়ে গেছি, আমি ওকে হাতের লেখার জন্য 1 নাম্বার দিয়ে দিয়েছি। শুধু ওকে নয়, ক্লাসে যাদের যাদের হাতের লেখা আমার ভালো লেগেছে সবাইকে আমি 1 নাম্বার করে দিয়েছি। আর রইল এই লাস্টের এই ভিডিওটা, যেখানে হচ্ছে গিয়ে মোটামুটি সবাই যারা যারা পেয়েছে আরেকবার দেখে নাও। অন্য একটা সেকশনের খাতা 42, 45, 19, মানে ওদের হচ্ছে কি 50-এ পরীক্ষা। দেখো বন্ধুরা, আমি যতটা পেরেছি ওদেরকে নাম্বার কেটে আমার কি হবে। তো ঠিক লিখেছে তো নাম্বার পেয়েছে, ঠিক লেখিনি শূন্যও পেয়েছে। যাদের হাতে লেখা ভালো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি 1 নাম্বার করে বেশি দিয়েছি এবং ওদেরকে বলেছি পরের পরীক্ষাতে ওরা যদি আরও ভালো হাতে লেখা করে ওদেরকে আমি 2 নাম্বার করে বেশি দেবো, কিন্তু যে 50-এ 50 পাবে বা 70-এ 70 পাবে তাকে তো দিতে পারবো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা।